হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল caveman0987। দেখো, ক্লাস 12-এ যারা পড়ছো তোমাদের আমি ডেরিভেটিভ পার্ট 4-এ 5-এর দাগের অঙ্ক পর্যন্ত করিয়েছিলাম। আজকের 6-এর দাগের 4টে অঙ্ক করাবো, 1, 3, 5, 6 মোস্ট প্রবাবলি। তো 6-এর দাগের অঙ্কগুলো দেখো। 6-এর দাগের অঙ্কগুলো এরকম, এসএনদের বই। আশা করি তোমাদের সকলের কাছেই আছে এটা। তো আমি তাহলে অঙ্কগুলো শুরু করি। তোমাদের যাদের কাছে বই নেই তোমরা অঙ্কগুলো টুকে নিতে পারো, ঠিক আছে? মানে তোমার পজ করে টুকে নিতে পারো। টুকে নেওয়া হয়ে গেলে আমি তাহলে অঙ্কগুলো শুরু করি, ঠিক আছে? চলো 6 দাগের একেরটা করি। দেখো 6 দাগের একের অঙ্কটা বলছে, এটা দেখো 3খানা ভেরিয়েবলের অঙ্ক। এক্স আছে, টি আছে, ওয়াই আছে। তো তোমাকে একবার ডিএক্স ডিটি বার করতে হবে, আর একবার কী করতে হবে, ডিওয়াই ডিটি বার করতে হবে। করে দিয়ে দুটোকে চেন রুলের ফর্মুলায় ফেলে দিতে হবে। ডিওয়াই ডিএক্স সমান সমান ডিওয়াই ডিটি ইন্টু ডিটি ডিএক্স, ঠিক আছে? তো যাই হোক, তাহলে এক্স বলে দিয়েছিল এ ইন্টু কস টি প্লাস লগ সাইন ট্যান টি। তো প্রথমত আমি যদি ডিএক্স ডিটি বার করি তাহলে একে রাখলাম কস টি এর ডেরিভেটিভ মাইনাস সাইন টি প্লাস লগ ট্যান টি মানে লগ এক্সের ডেরিভেটিভ ওয়ান বাই এক্স, আবার ট্যান টি বাই টু এর ডেরিভেটিভ হচ্ছে সেক স্কোয়ার টি বাই টু, আবার টি বাই টু এর ডেরিভেটিভ হচ্ছে হাফ, ঠিক আছে? একটু গুরুত্ব দিয়ে দেখলেই বুঝবে কীভাবে করলাম। তো দেখো এটা হয়ে গেল এ ইন্টু মাইনাস সাইন টি প্লাস, দেখো ওই সেক স্কোয়ার টি বাই টুকে লেখা যায় 1 + tan স্কোয়ার টি বাই টু, ফর্মুলা সেক স্কোয়ার এক্স সমান সমান 1 + tan স্কোয়ার এক্স। আর এই যে নিচের দুইটা, এটা দুইটা এই নিচের সাথে গুণ হয়ে গেল। এবারে আমি কি করলাম দেখো, এ ইন্টু মাইনাস সাইন টি প্লাস এই 1 + tan স্কোয়ার টি বাই টুকে আমি ভাগ করে দিলাম 2 tan টি বাই টু বাই 1 + tan স্কোয়ার টি বাই টু। তারপরে কী করলাম, মাইনাস সাইন টি প্লাস 1 বাই, আচ্ছা 2 tan x বাই 1 + tan স্কোয়ার এক্স। এর ফর্মুলা জানো? এর ফর্মুলা হচ্ছে সাইন টু থিটা বা সাইন টু এক্স, ঠিক আছে? তাহলে সাইন টু এক্সের জায়গাতে টি বাই টু আছে, তাই টি বাই টু সাইন টু এক্স। এটা কেটে গেল, তাহলে মাইনাস সাইন টি প্লাস 1 বাই সাইন টি। তাহলে লসাগু হলে তোমার এরকম হয়ে যাবে 1 - সাইন স্কোয়ার টি বাই সাইন টি। তার মানে তোমার এ সমান সমান, মানে এটা সমান সমান দেখো 1 - সাইন স্কোয়ার টি মানে হচ্ছে কস স্কোয়ার টি বাই সাইন টি, তার মানে এ ইন্টু কস স্কোয়ার টি বাই সাইন টি। তাহলে ডিএক্স ডিটি ওখানে পেয়ে গেছিলাম এ ইন্টু কস স্কোয়ার টি বাই সাইন টি। এখানটা দেখো ওয়াই আমাকে বলে দিয়েছে এ সাইন টি, তাহলে ডিওয়াই ডিটি সমান সমান এ কস টি হবে একবার ডেরিভেটিভ করলে জাস্ট। তাহলে ডিওয়াই ডিএক্সটাই কত হবে, চেন রুল খাটালে ডিওয়াই ডিটি বাই ডিএক্স ডিটি। তাহলে ডিওয়াই ডিটি হচ্ছে এ কস টি বাই ডিএক্স ডিটি হচ্ছে এ কস স্কোয়ার টি বাই সাইন টি। সাইন টিটা উপরে উঠে গেল গুণ হয়ে, এ ক্যান্সেল হয়ে গেল, কস টি দিয়ে কস স্কোয়ার টি একটা কস থাকবে নিচে, আর সাইন টি বাই কস টি মানে ট্যান টি হবে। অর্থাৎ এটাই হয়ে যাবে আমার রিকোয়ার্ড উত্তর, ট্যান টি হয়ে যাবে আমার রিকোয়ার্ড উত্তর একের দাগের ডিওয়াই ডিএক্সটা, ঠিক আছে? এটা দেখো টিতে আসবে আনসার, অসুবিধা নেই। অন্য ভেরিয়েবলের উত্তর আসতেও পারে, কোনো অসুবিধা নেই। তো চলো, অন্য ভেরিয়েবলে আসবে অ্যাকচুয়ালি উত্তর। তো যাই হোক, এই গেল আমাদের একের দাগের অঙ্কটা। এবার 3-এর দাগের অঙ্কটা দেখো। 3-এর দাগের অঙ্কটা দেখো এরকম বলে দিয়েছে, tan y সমান সমান 2t বাই 1 - টি স্কোয়ার আর সাইন এক্স সমান সমান 2t বাই 1 + টি স্কোয়ার, ঠিক আছে? এই ধরনের জিনিস বলে দিয়েছে। বলে দেওয়ার পর কি বার করতে বলেছে, ডিওয়াই ডিএক্স বার করতে বলেছে। প্রথমত দেখো, আমি ধরে নিলাম যে টি সমান সমান ট্যান থিটা। তাহলে টি সমান যদি ট্যান থিটা ধরি তাহলে এটা কত হয়ে যাচ্ছে 2 tan থিটা বাই 1 - tan স্কোয়ার থিটা, আর বাদিকটায় ট্যান ওয়াই তো ছিলই। তাহলে ট্যান ওয়াই সমান সমান 2 tan থিটা বাই 1 - tan স্কোয়ার থিটা। তাহলে ট্যান ওয়াই সমান সমান এটা মানে কত, ট্যান টু থিটা। তাহলে ট্যান ট্যান, আচ্ছা এবারে আমি ডেরিভেটিভ করছি, তাহলে সেক স্কোয়ার ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স। ডান দিকটা ডেরিভেটিভ করলে কত হয়ে যাবে, ট্যান ট্যান টু থিটার ডেরিভেটিভ কত, সেক স্কোয়ার টু থিটা, আবার টু থিটার ডেরিভেটিভ হচ্ছে 2, তাহলে 2 সেক স্কোয়ার টু থিটা হলো। তাহলে এটা হলো তোমার ডিওয়াই ডিএক্স, সরি ওটা ডিওয়াই ডিএক্স না, ডিওয়াই ডি থিটা। তাহলে ডিওয়াই ডি থিটাটা দেখো 2 সেক স্কোয়ার টু থিটা, আর ওই সেক স্কোয়ার ওয়াইটা এখানে গুণ হিসাবে ছিল, ওটা ভাগ করে দিলাম। তাহলে সেক স্কোয়ার ওয়াই মানে কত, 1 + tan স্কোয়ার ওয়াই, আবার tan স্কোয়ার ওয়াই মানে কত, tan স্কোয়ার টু থিটা। তাহলে 2 সেক স্কোয়ার টু থিটা বাই 1 + tan স্কোয়ার টু থিটা, 1 + tan স্কোয়ার টু থিটা মানে সেক স্কোয়ার টু থিটা। এবার তুমি বলতে পারো যে আমি এটা কিভাবে লিখলাম,
টেন স্কোয়ার ওয়াই মানে তো টেন স্কোয়ার টু থিটা হবে, কেননা টেন ওয়াই সমান টেন টু থিটা ছিল, আগের পৃষ্ঠায় দেখবে। ঠিক আছে, তাহলে তোমার সেকেন্ড স্কোয়ার টু থিটা কেটে গেল, কেটে গিয়ে 2 রইল। আচ্ছা, একটা কি বলেছিল, সাইন এক্স সমান সমান টু টেন থিটা বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা। তার মানে সাইন টু থিটা, এটা হচ্ছে ফর্মুলা, গণিতক কোণের ফর্মুলা, দেখে নেবে একবার। তাহলে সাইন এক্স সমান সমান সাইন টু থিটা, ডেরিভেটিভ করলাম, তাহলে কস এক্স ডিএক্স ডি থিটা ইকুয়ালস টু সাইন টু থিটার ডেরিভেটিভ টু কস টু থিটা, মানে সাইন টু থিটার ডেরিভেটিভ কস টু থিটা আর টু থিটার ডেরিভেটিভ টু। তাহলে ডিএক্স ডি থিটা সমান সমান হয়ে গেল টু কস টু থিটা বাই কস এক্স, মানে এটাকে ভাগ করে দিলাম। করার পর কি করলাম, ডিএক্স ডি থিটা সমান সমান টু কস টু থিটা, এই কস এক্সকে লেখা যায় রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স। এবারে সাইন এক্স মানে হচ্ছে সাইন টু থিটা, তার মানে এটাকে লেখা যায় রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার টু থিটা, যেহেতু সাইন স্কোয়ার এক্স, সাইন এক্স মানে সাইন টু থিটা, মানে সাইন এক্সের জায়গায় সাইন টু থিটা বসিয়ে দিলাম, তাহলে রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে কস স্কোয়ার টু থিটা, কস স্কোয়ার টু থিটা যদি রুটের বাইরে বেরোয় তাহলে কস টু থিটা, কস টু থিটা কেটে গিয়ে 2 হবে উত্তর। ঠিক আছে, দেখো এবারে ডিওয়াই ডিএক্স বের করবো। তাহলে ডিওয়াই ডিএক্সটা কত হয়ে গেল, ডিওয়াই ডি থিটা বাই ডিএক্স ডি থিটা ইকুয়ালস টু 2/2 মানে 1। এবারে অন্যভাবে আমি করেছি, দেখো টি ইকুয়ালস টু ট্যান থিটা ধরে টেন ওয়াই সমান সমান টু ট্যান থিটা বাই ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার থিটা, তাহলে টেন ওয়াই সমান সমান ট্যান টু থিটা। এবার দেখো এই ট্যানটা ডান দিকে গেলে ইনভার্স হয়ে যাবে, তাহলে ওয়াই ইকুয়ালস টু ট্যান ইনভার্স ট্যান টু থিটা। এবারে এটা মানে টু থিটা বেরোবে শুধু বাইরে, ইনভার্স সার্কুলার ফাংশনের ফর্মুলা মনে রাখবে এটা। এখানেও যা থাকবে এখানেও সেই কোণানুপাত থাকলে একটার মাথায় যদি ইনভার্স থাকে কোনো একটা মাথায়, তাহলে ভেতরে যেটা থাকে শুধু সেটাই বেরিয়ে আসে। তাহলে ট্যান ইনভার্স ট্যান টু থিটা সমান টু থিটা, এখানে যদি সাইন ইনভার্স ট্যান টু থিটা থাকতো তাহলে হতো না। তাহলে ওয়াই ইকুয়ালস টু টু থিটা। আচ্ছা, তাহলে ডিওয়াই ডি থিটা সমান সমান 2। ঠিক আছে, ডিওয়াই ডি থিটা সমান 2। আচ্ছা, নেক্সট কি, সাইন এক্স সমান আমাকে টি ইকুয়ালস টু ট্যান থিটা ধরে নিচ্ছি, তাহলে টু ট্যান থিটা বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে তোমার সাইন এক্স সমান সমান সাইন টু থিটা, এটা ফর্মুলা। আর সাইনটাকে ডান দিকে পাঠিয়ে দিলে এক্স সমান সমান সাইন ইনভার্স সাইন টু থিটা, তার মানে এক্স সমান টু থিটা, তার মানে ডিএক্স ডি থিটা সমান 2। তার মানে ডিওয়াই ডিএক্স কত বেরিয়ে যাবে, ডিওয়াই ডি থিটা ইন্টু ডি থিটা ডিএক্স মানে 2 ইন্টু হাফ মানে 1। দেখো এই প্রসেসটা বেশি সহজ, ইনভার্স সার্কুলার ফাংশন ইউজ করে করেছি। ঠিক আছে, তোমরা এটাই করবে। চলো নেক্সট অঙ্ক দেখে নিই। দেখো 5 দাগের অঙ্কটা এরকম কিছু একটা বলেছে, বলছে যে এক্স ইকুয়ালস টু সেক ইনভার্স ওয়ান প্লাস টি স্কোয়ার বাই ওয়ান মাইনাস টি স্কোয়ার, ওয়াই ইকুয়ালস টু টেন ইনভার্স থ্রি টি মাইনাস টি কিউব বাই ওয়ান মাইনাস টি থ্রি টি স্কোয়ার। তাহলে আমি ধরে নিলাম টি ইকুয়ালস টু টেন থিটা, টি ইকুয়ালস টু টেন থিটা ধরে নিলাম। সুতরাং এক্স ইকুয়ালস টু সেক ইনভার্স ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা, কেননা টি ইকুয়ালস টু টেন থিটা ধরে নিলাম, তাহলে টি এর জায়গাতে টেন থিটা বসিয়ে দিলাম। তাহলে সেক ইনভার্স, দেখো ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা মানে হচ্ছে কস টু থিটা, এটাকে আমি নিচে নিয়ে এসেছি। বা তুমি বলতে পারো এটা মানে হচ্ছে ওয়ান বাই কস টু থিটা, তাহলে ওয়ান বাই কস টু থিটা মানে সেক টু থিটা, সেক ইনভার্স সেক মানে টু থিটা, মানে এক্স ইকুয়ালস টু টু থিটা, মানে ডিএক্স ডি থিটা সমান সমান 2। এবং ওয়াই ইকুয়ালস টু আমাকে দেখো বলে দিয়েছে ট্যান ইনভার্স থ্রি টি মাইনাস, মানে টি ইকুয়ালস টু ট্যান থিটা ধরে নিলাম, তাহলে থ্রি ট্যান থিটা মাইনাস ট্যান কিউব থিটা বাই ওয়ান মাইনাস থ্রি ট্যান স্কোয়ার থিটা। তাহলে এটা কার ফর্মুলা জানো, ট্যান থ্রি থিটার ফর্মুলা। গুণিতক্ষণ চেক করবে বুঝে যাবে, আমি এতক্ষণ ধরে যা যা বলছি সব ওই একই ত্রিকোণমিতির ফর্মুলাগুলোকে আমি রিইউজ করছি। তো ট্যান থ্রি থিটার ফর্মুলা, আগে ট্যান ইনভার্স আছে, ট্যান ইনভার্স ট্যান কেটে গেলে থ্রি থিটাটা বাইরে আসবে, তাহলে ডিওয়াই ডি থিটা পেয়ে গেলাম আমি 3। ঠিক আছে, দেখো এবারে পরটা দেখো, তাহলে ডিওয়াই ডিএক্স সমান সমান কত হয়ে যাবে, ডিওয়াই ডি থিটা ইন্টু ডি থিটা ডিএক্স, তার মানে 3/2। ঠিক আছে, এটাই হয়ে যাবে আমার রিকোয়ার্ড উত্তর। পরের অঙ্কটা দেখো ছয়েরটা কী বলে দিয়েছে, এই অঙ্কটা কিন্তু দেওয়ার মতো অঙ্ক। এই অঙ্কটা 2015 সালে দিয়েছিল এইচএসে, হ্যাঁ 2015 সালে এইচএসে কিন্তু এই অঙ্কটা দিয়েছিল। সো বি প্রিপেয়ার্ড, এই ধরনের অঙ্ক কিন্তু ভালো অঙ্ক, আর এই অঙ্কটা ভালো অঙ্ক, তুমি করার পরেই বুঝবে। দেখো এক্স ইকুয়ালস টু কস ইনভার্স 8t⁴ মাইনাস 8t স্কোয়ার প্লাস 1, আবার ওয়াই ইকুয়ালস টু বলেছে সাইন ইনভার্স 3t মাইনাস 4t কিউব। ঠিক আছে, তো দেখো আমি ধরে নিলাম কি, ধরে নিলাম টি ইকুয়ালস টু সাইন থিটা। ঠিক আছে, টি ইকুয়ালস টু সাইন থিটা ধরলাম, কস থিটাও ধরা যায়, কস থিটা ধরলে মাইনাসে উত্তর আসবে, সাইন থিটা ধরলে প্লাসে উত্তর আসবে। আমি তোমাকে দেখাচ্ছি এই ব্যাপারটা, তুমি সাইন থিটাই ধরবে। ঠিক আছে, যাই হোক, তাহলে টি ইকুয়ালস টু সাইন থিটা ধরলাম। টি ইকুয়ালস টু সাইন থিটা ধরলে দেখো তো প্রথমটা কী দাঁড়াচ্ছে, এক্স ইকুয়ালস টু কস ইনভার্স 8, টি এর জায়গায় সাইন বসিয়ে দিচ্ছি, সাইন টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 8 সাইন স্কোয়ার থিটা প্লাস 1। এবার দেখো তাহলে কস ইনভার্স, দেখো তো এখানে আমি এই ধরনের কেস করতে পারি, সেটা হচ্ছে
কি করলাম দেখো, 2 কমন নিলাম এই দুটোর থেকে, দুই কমন নিলে পড়ে থাকবে 4 সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস 4 সাইন স্কোয়ার 4 থিটা, ঠিক আছে, সাইন স্কোয়ার 4 থিটা প্লাস 1 মাইনাস 1। এবার তুমি দেখবে এটা 2 দিয়ে গুণ করলে +2 হবে, এটা -2 হবে, তাহলে অ্যাডজাস্ট হয়ে গেল, এইটুখানি পার্ট অ্যাডজাস্ট হয়ে গেল, শেষে একটা +1 ছিল বসিয়ে দিলাম, ঠিক আছে। তো দেখো তাহলে এটা ফর্মুলায় পড়ে যাচ্ছে, দেখো 4 সাইন টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 4 সাইন স্কোয়ার থিটা প্লাস 1, এটা ফর্মুলা পড়ে যাচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস 1 তার হোল স্কোয়ার, ঠিক আছে, 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 1 -1 তার হোল স্কোয়ার। এবারে এই 2 দিয়ে এই -1কে গুণ করে -2 হয়েছে, -2 প্লাস 1 মানে -1। তাহলে এবার দেখো এটা কি হয়ে গেল, এটা তাহলে হয়ে গেল দেখো 2 সাইন স্কোয়ার থিটা -1 মানে cos 2 থিটা, 2 সাইন স্কোয়ার থিটা -1 মানে cos 2 থিটা, তার মাথায় আবার স্কোয়ার আছে, তাহলে cos স্কোয়ার 2 থিটা, তাহলে 2 cos স্কোয়ার 2 থিটা -1 মানে, আচ্ছা সরি, এই জায়গাটা 1 - 2 সাইন স্কোয়ার থিটা হবে, ঠিক আছে, 1 - 2 সাইন স্কোয়ার থিটা, তা স্কোয়ারের মাঝে তুমি 1 - 2 সাইন স্কোয়ার থিটা লেখো, 2 সাইন স্কোয়ার থিটা -1 লেখো, দুটো একই মিনিং রাখবে। তো 1 - 2 সাইন স্কোয়ার থিটা মানে cos স্কোয়ার 2 থিটা, ঠিক আছে, যেহেতু মাথায় স্কোয়ার আছে তাই cos স্কোয়ার হলো, cos স্কোয়ার 2 থিটা। এবার 2 cos স্কোয়ার থিটা -1 মানে cos 2 থিটা, এবার এখানে থিটার জায়গাতে 2 থিটা অলরেডি আছে, তাহলে 2 × 2 থিটা মানে 4 থিটা, তাহলে cos ইনভার্স cos 4 থিটা মানে x = 4 থিটা বেরোলো, ঠিক আছে। এই তাহলে dx dt কত হবে 4, তাহলে y = কত, সাইন ইনভার্স 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা, তার মানে সাইন ইনভার্স সাইন 3 থিটা, তার কারণ t = তুমি সাইন থিটা বসিয়েছো, তাহলে এই জায়গাটা হয়ে গেল 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা। এবারে এটার ফর্মুলা হচ্ছে সাইন 3 থিটা, তার মানে y = হয়ে গেল 3 থিটা, হলো, তার মানে dy d থিটা হয়ে গেল আমার 3, তার মানে dy dx হয়ে গেল 3/4, হলো, এটাই হচ্ছে কারেক্ট উত্তর। কিছু কিছু জায়গায় দেখবে -3/4 করেও বের করেছে cos থিটা ধরে, তো যাই হোক ওটা মনে হয় না যে ঠিক হবে, এইটাই ঠিক হবে সাইন থিটা ধরলে, ঠিক আছে। চলো নেক্সট দাগ, দেখো অনেক বইতে এই 6 দাগের অঙ্কটাই এইভাবে করেছে, কি করেছে, t = cos থিটা ধরেছে, cos থিটা ধরে t = সেমভাবে ফর্মুলা সব বসিয়ে দিয়েছে, পুরো করার পরে দেখো এখানটা সেম এসছে cos ইনভার্স cos 4 থিটা, তাহলে x = 4 থিটা, তাহলে 4 ইন্টু থিটা মানে কত, cos ইনভার্স টি, তো তার কারণ তুমি cos থিটাকে ধরে নিয়েছো, মানে cos থিটাকে ধরে নিয়েছো টি, তাহলে থিটা = কত হয়ে যাবে, cos ইনভার্স টি, এই কসটা এদিকে আসলে, তাহলে cos ইনভার্স টি হয়ে গেল, তাহলে 4 × cos ইনভার্স টি। এবারে dx dt করেছি, dx dt করলে তাহলে কত হয়ে যাবে, মানে ডাইরেক্ট dx dt করেছি, তাহলে dx dt করলে আমার হয়ে গেল -4/√1 - t², ঠিক আছে, তার কারণ cos ইনভার্স টি এর ডেরিভেটিভ হচ্ছে √1 - t²। দেখো এই প্রসেসটাও ঠিক, এই প্রসেসটা কিছু ভুল আমি বলতে পারবো না, কারণ এখানে dx dt বের করেছে, টিতেই বের করতে হবে, এটা তো ঠিক কথা, টিতেই বের করতে হবে। তো যাই হোক, তাহলে y = তোমার সাইন ইনভার্স 3t - 4t³ বলে দিয়েছে, তাহলে 3 সাইন ইনভার্স টি, তাহলে dy dt = 3 × সাইন ইনভার্স টি এর ডেরিভেটিভ হচ্ছে, দেখো এই যে ফর্মুলাটা আছে না, সাইন ইনভার্স 3t তোমার 4t³, এটা হচ্ছে 3 সাইন ইনভার্স টির ফর্মুলা, তুমি একবার চেক করবে ইনভার্স সার্কুলার ফাংশন বা ত্রিকোণমিতিক বৃত্তীয় বিপরীত অপেক্ষক ওই অধ্যায়টা, তাহলে 3 সাইন ইনভার্স টি মানে 3 × সাইন ইনভার্স টির ফর্মুলা হচ্ছে 1/√1 - t², তাহলে dy dt পেয়ে গেলাম, দেখো dy dt পেয়ে গেলাম এটা, তাহলে dy dx কত হবে, dy dt/dx dt, তার মানে মাইনাস এইটা, সরি মাইনাস এইটা বাই এইটা, তার মানে -3/4 হবে, কারণ এই √1 - t²টা কেটে যাবে, ঠিক আছে। চলো নেক্সট অঙ্ক, দেখো এবারে 7 দাগের যে অঙ্কটা আছে, 7 দাগে দেখো 4খানা অঙ্ক আছে, তার মধ্যে আমি মোস্ট প্রবাবলি 2 আর 3 করেছি, তোমরা বাকি যেটা রইলো মানে 1 আর 4 করবে নিজেরা, ঠিক আছে। তো দেখো দেখিয়ে দিচ্ছি, তা 7 দাগের 2টা কি বলছে, y = √x - a × x - b বাই x - c × x - d, ঠিক আছে। তাহলে এবারে আমি পুরোটাকে স্কোয়ার করে দিলাম, স্কোয়ার করে দিলে এই ধরনের কিছু একটা হয়ে গেল, x - a বাই x - b বাই রুটটা উঠে গেল, তাহলে লগ নিলাম বোথ সাইডে, যখনই এই ধরনের কেস থাকবে না লগ নেবে, তাহলে log y² = log এটা বাই এটা, আচ্ছা log a/b মানে log a - log b, তার মানে মাইনাস হয়ে যাবে মাঝে, তাহলে এইটা log এইটা পুরোটা বাই মাইনাস log এইটা, ঠিক আছে।
আর এই দুইটা এগিয়ে আসবে, 2 log y সমান সমান log x মাইনাস ইন্টু এক্স মাইনাস বি মাইনাস লগ এক্স মাইনাস ইন্টু এক্স মাইনাস ডি। এবার কি করলাম, এবারে দেখো ফার্দার লগ এ ইন্টু বি মানে কত, লগ এ প্লাস লগ বি, তো ওগুলোকে আবার প্লাস আকারে লিখলাম, আর মাইনাসের বাইরে মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস আছে যেহেতু, এটা লগ এ প্লাস লগ বি হবে, মাইনাসের সাথে গুণ হয়ে এটা দুটো মাইনাস হয়ে যাবে। তাহলে এবারে আমি ডেরিভেটিভ করলাম, দেখো লগ ওয়াইয়ের ডেরিভেটিভ হয়ে গেল 1/y ডিওয়াই ডিএক্স, আর ডান দিকটা ডেরিভেটিভটা এখনও করিনি, জাস্ট চিহ্ন দিয়ে রেখেছি। এবার লগ এক্স মাইনাসের ডেরিভেটিভ হয়ে যাবে 1/x মাইনাসে, লগ এক্স মাইনাস বির ডেরিভেটিভ হয়ে যাবে 1/x মাইনাস বি, সেমভাবে মাইনাস 1/x মাইনাস সি মাইনাস 1/x মাইনাস ডি। আর কি হবে, এই 1/, যে ওয়াইটা আছে এই দুইটা এদিকে আসলো, আর এই ওয়াইটা ওপরে গিয়ে গুণ হবে। এবারে ওয়াইয়ের ভ্যালু কত, রুট ওভার এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি বাই এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস ডি, ওয়াইয়ের ভ্যালুটা পুট করে দিলাম, আর এটার মান তো জানি, বসিয়ে দিলাম, আমার উত্তর পেয়ে গেলাম। এটাই হচ্ছে আমার রিকোয়ার্ড উত্তর, ডিওয়াই ডিএক্স। চলো তিনেরটা দেখি। দেখো 7-এর দাগের 3 অঙ্কটা এরকম বলেছে, ওয়াই ইকুয়ালস টু বলে দিয়েছে লগ অফ রুট ওভার 1 প্লাস, দ্বারা বলে দিচ্ছি, অঙ্কটা বলেছে লগ অফ রুট ওভার 1 প্লাস সাইন এক্স বাই 1 মাইনাস সাইন এক্স। এবারে 1 প্লাস সাইন এক্স বাই 1 মাইনাস সাইন এক্স বলেছিল, এই জন্য আমি কী করলাম, ওপর নিচে 1 প্লাস সাইন এক্স দিয়ে গুণ করলাম, নিচেরটাকে মানে তোমার বলতে পারো এক প্রকারের করণী নিরসন, যাই হোক করণী তো নেই, মানে ত্রিকোণমিতিক ফাংশনগুলো নিচেরটা তুলতে গেলে এরকম করলাম। তাহলে 1 প্লাস সাইন এক্স দিয়ে গুণ করলে ওপর একটা 1 প্লাস সাইন এক্স তো ছিলই, তাহলে হোল স্কয়ার হয়ে গেল, আর নিচে হয়ে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, রুটের বাইরে শুধু কস এক্স আসলো, আর 1 প্লাস সাইন এক্সের হোল স্কোয়ার মানে 1 প্লাস সাইন এক্স আসলো। এবারে 1 বাই কস এক্স মানে সেক এক্স, আর সাইন এক্স বাই কস এক্স মানে ট্যান এক্স, তাই লগ অফ সেক এক্স প্লাস ট্যান এক্সের ডেরিভেটিভ কত হয়ে যাবে, লগ এক্সের ডেরিভেটিভ 1 বাই এক্স মানে সেক এক্স প্লাস ট্যান এক্স, আবার সেক এক্সের ডেরিভেটিভ হচ্ছে সেক এক্স ট্যান এক্স, আর ট্যান এক্সের ডেরিভেটিভ হচ্ছে সেক স্কোয়ার এক্স। তাহলে এখান দিয়ে কমন যাচ্ছে কত, সেক এক্স কমন গেলে পড়ে থাকছে কত, সেক এক্স প্লাস ট্যান এক্স, নিচে একটা সেক এক্স প্লাস ট্যান এক্স আছে, এটা কেটে গেল, তাহলে ডিওয়াই ডিএক্সটা হয়ে গেল আমার সেক এক্স। দেখো এবারে 9-এর দাগের অঙ্কটা করে দিচ্ছি আমি। দেখো 9-এর দাগের অঙ্কতে বলেছে যে যদি এক্স ইকুয়ালস টু এ ইন্টু থিটা প্লাস সাইন থিটা আর ওয়াই ইকুয়ালস টু এ ইন্টু 1 প্লাস কস থিটা হয়, তবে ডিওয়াই ডিএক্স এর সরলতম মান নির্ণয় করি এবং দেখাও যে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু -1 যখন থিটা ইকুয়ালস টু π/2। তাহলে আমাকে এরকম অঙ্কটা বলে দিয়েছে, এক্স ইকুয়ালস টু এ ইন্টু থিটা প্লাস সাইন থিটা আর ওয়াই ইকুয়ালস টু এ ইন্টু 1 প্লাস কস থিটা করে আমাকে ডিওয়াই ডিএক্স বার করতে বলেছে। বার করার পরে বলেছে যে থিটার ভ্যালু π/2 বসাও, বসিয়ে দেখাও যে ডিওয়াই ডিএক্স সমান -1 হচ্ছে। তো প্রথমত এক্স ইকুয়ালস টু এ ইন্টু থিটা প্লাস সাইন থিটা, তাহলে ডিএক্স ডি থিটা সমান কত হবে, এ তো কনস্ট্যান্ট তৈরি হলো, থিটার সাপেক্ষে থিটার ডেরিভেটিভ 1, সাইন থিটার ডেরিভেটিভ হচ্ছে কস থিটা, আর ওয়াই ইকুয়ালস টু এ ইন্টু 1 প্লাস কস থিটা মানে ডিওয়াই ডি থিটা সমান সমান এ ইন্টু মাইনাস সাইন থিটা। তাহলে ডিওয়াই ডিএক্স কত হয়ে যাবে, এ দেখো এবারে ভাগ করে দিলাম, এটা বাই এটা, এটা বাই এটা, তাহলে এটা বাই এটা করলে এরকম হয়ে গেল, এ কেটে গেল, তাহলে মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস কস থিটা। তাহলে দেখো সাইন থিটাকে লেখা যায় 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, আবার 1 প্লাস কস থিটা মানে হচ্ছে 2 কস স্কয়ার থিটা বাই 2, তাহলে এখান দিয়ে একটা কাটলো, 2 2 কাটলো, তার মানে মাইনাস টেন থিটা বাই 2, অর্থাৎ ডিওয়াই ডিএক্স এর সরলতম মান হবে এইটা। ঠিক আছে, এবার দেখো আমাকে বলেছে ডিওয়াই ডিএক্সটা পাই এক্স ইকুয়ালস টু থিটা ইকুয়ালস টু π/2 এর জন্য বের করতে। চলো বের করি। তাহলে দেখো আমি যদি ডিওয়াই ডিএক্স অ্যাট থিটা ইকুয়ালস টু π/2 বের করি, তাহলে মাইনাস টেন, ওখানে তোমার x/2 থিটা/2 ছিল, তার মানে এখানে π/4 হয়ে যাবে, কেননা 90/2 মানে π/4 45, তাহলে 10 45 মানে -1, মানে মাইনাস আছে সামনে তাই জন্য মাইনাস হয়েছে, -1 হয়ে গেল। ঠিক আছে, দেখো 10-এর দাগের অঙ্ক যেগুলো আছে তার মধ্যে আমি একটা দুটো দেখাচ্ছি। দেখো 10-এর দাগের অঙ্কগুলো কিন্তু খুব গুরুত্ব সহকারে দেখবে, তার কারণ 10-এর দাগের অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসে, প্রত্যেকবারই আসে কিছু না কিছু। তো যাই হোক, দেখো 10-এর দাগের অঙ্কগুলো কি বলছে, অবকল সহগ নির্ণয় করো বলে 4খানা অঙ্ক দিয়েছে। প্রথমটা দেখো বলছে এত এর সাপেক্ষে, যেমন ধরো তোমরা ডিওয়াই ডিএক্স বের করতে, ডিওয়াই ডিএক্স এর মানে কি, ডিওয়াই ডিএক্স এর মানে হচ্ছে এক্স এর সাপেক্ষে ওয়াই এর ডেরিভেটিভ, এখানে তোমাকে বলেছে এটার সাপেক্ষে এটার ডেরিভেটিভ। তো এই অঙ্কগুলো করার টেকনিকটা শোনো, এটার সাপেক্ষে এটার ডেরিভেটিভ করতে বলেছে, তার মানে এটাকে আমার ডেরিভেটিভ করতে হবে, মানে ওয়াই এর জায়গায় এইটা আর এক্স এর জায়গায় এইটা, তার মানে ডি এত বাই ডি এত, বোঝা গেল? তো দেখো অঙ্কগুলো করার টেকনিকগুলো দেখো, শোনো, যাকে ডেরিভেটিভ করবে তাকে ভি ধরবে, অর্থাৎ প্রথমটাকে ভি ধরবে, যাকে করবে তাকে ভি ধরবে, আর যা সাপেক্ষে করবে তাকে ইউ ধরবে। তার মানে তোমার ডিভি ডিইউটা হচ্ছে উত্তর, ডিভি ডিইউ, অর্থাৎ তোমার ডিভি ডিইউটাই হচ্ছে উত্তর, যাকে ডেরিভেটিভ করবে তাকে ভি ধরবে, যা সাপেক্ষে ডেরিভেটিভ করবে তাকে ইউ ধরবে, তার মানে ডিভি ডিইউটা হয়ে যাবে তোমার রিকোয়ার্ড উত্তর।
তার মানে দেখো তোমার ট্যান ইনভার্স এক্সকে আমি ইউ ধরলাম, কেননা এর সাপেক্ষে করতে হবে, তাই জন্য এটাকে ইউ ধরেছি। আর যাকে করব তাকে আমি ভি ধরে নেবো। তাহলে ট্যান ইনভার্স এক্স বাই ওয়ান প্লাস ট্যান ইনভার্স এক্স, এবার ইউ ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স ধরলাম। তাহলে দেখো তো ট্যান ইনভার্স এক্সের জায়গাগুলোতে আমি ইউ বসাতে পারি। দেখো এই জায়গায় ইউ বসাতে পারি বাই ওয়ান প্লাস ইউ। তাহলে এবার দেখো ডিভি ডিইউ যদি বের করি, ডিভি ডিইউ কত হবে, ওয়ান প্লাস ইউ এর হোল স্কয়ার হয়ে যাবে নিচে। এবারে ওয়ান প্লাস ইউকে রাখলাম, ইউ এর ডেরিভেটিভ ওয়ান, মাইনাস ইউকে রাখলাম, এটার ডেরিভেটিভ ওয়ানই হবে নিচের ইউ এর সাপেক্ষে ইউ এর ডেরিভেটিভ। তাহলে দেখো উপরে হয়ে গেল ওয়ান প্লাস ইউ মাইনাস ইউ, ইউ ইউ কেটে যাবে, এক থাকবে। তাহলে ডিভি ডিইউ হয়ে গেল ওয়ান ওয়ান বাই ওয়ান প্লাস ইউ তার হোল স্কোয়ার, তার মানে ওয়ান বাই ওয়ান প্লাস টেন ইনভার্স এক্স তার হোল স্কোয়ার। এটাই হয়ে যাবে তোমার রিকোয়ার্ড আনসার, ওটার সাপেক্ষে ওটার ডেরিভেটিভ। ঠিক আছে, অর্থাৎ একটুখানি গুরুত্ব দিয়ে করলে দেখো এই অঙ্কগুলো কিন্তু খুবই সহজ। তো দেখো আমি আরেকটা দেখাবো, তিনের দাগের অঙ্কটা। দেখো দেখো এই অঙ্কটার প্যাটার্নটা একটুখানি আলাদা। এখানে তোমাকে আরেকটা ভ্যারিয়েবলকে ইনক্লুড করতে হবে। তো আমি কি করলাম, দেখো প্যাটার্নটা এমনভাবে তৈরি আছে যে এক্স ইকোয়ালস টু ট্যান থিটা ধরলে এগুলো গুণিতক কোণের ফর্মুলায় পড়ে যাচ্ছে, এটাতেও তাই। তাহলে এক্স ইকোয়ালস টু ট্যান থিটা ধরে নিলাম, তাহলে প্রথমেরটাকে ভি ধরে নিয়েছি, যেহেতু প্রথমটার ডেরিভেটিভ করতে হবে এটার সাপেক্ষে, তাই জন্য এটাকে ইউ ধরেছি। তাহলে এক্স ইকোয়ালস টু ট্যান থিটা ধরলাম, তাহলে ভি ইকোয়ালস টু আমার হয়ে গেল কস ইনভার্স ওয়ান মাইনাস ট্যান স্কয়ার থিটা বাই ওয়ান প্লাস ট্যান স্কয়ার থিটা। এটা হচ্ছে গুণিতক কোণের ফর্মুলা আছে কস টু থিটা। তাহলে কস ইনভার্স কস টু থিটা মানে তোমার হয়ে গেল হচ্ছে ডিভি ডি থিটা, মানে টু থিটা হয়ে গেল। তাহলে ডিভি ডি থিটা সমান সমান ডি থিটা অফ টু থিটা, মানে ডিভি ডি থিটা হয়ে গেল টু। সেমভাবে ইউ ইকোয়ালস টু তোমার তোমার সাইন ইনভার্স টু এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। তাহলে ইউ ইকোয়ালস টু সাইন ইনভার্স টু ট্যান থিটা বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা। তার মানে ইউ ইকোয়ালস টু সাইন ইনভার্স সাইন টু থিটা, তার মানে ইউ ইকোয়ালস টু টু থিটা, মানে ডিইউ ডি থিটা সমান টু। তাহলে দুটোকে ভাগ করে দাও, তুমি ডিভি ডিইউ পেয়ে যাবে। ডিভি ডিইউ সমান সমান ডিভি ডি থিটা বাই ডিইউ ডি থিটা, মানে টু, দুই বাই দুই মানে এক। দেখো পরে একটা অঙ্ক করেছি, দেখো চারটা। দেখো বলেছে এটার এটার সাপেক্ষে ডেরিভেটিভ করতে। তাহলে যাকে করব তাকে ভি ধরেছি, যা সাপেক্ষে করব তাকে ইউ ধরে নিয়েছি। তাহলে সাইন ইনভার্স এক্স সমান সমান ইউ, মানে সাইন ইউ সমান সমান এক্স, ভি সমান সমান এক্স টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স বলেছে। এবার দেখো ভি সমান সমান তাহলে হয়ে যাবে, দেখো এক্স মানে কত, এক্স মানে সাইন ইউ, তাহলে সাইন ইউ টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স মানে ইউ। তার মানে ভি ইকুয়ালস টু সাইন ইউ টু দি পাওয়ার ইউ, লগারিদম নিলাম, তাহলে লগ ভি সমান সমান ইউ লগ সাইন ইউ। তাহলে ডেরিভেটিভ করছি বোথ সাইডে ইউ এর সাপেক্ষে, তাহলে লগ ভি এর ডেরিভেটিভ ওয়ান বাই ভি ডিভি ডি ইউ ইকুয়ালস টু ইউকে রেখে লগ সাইন ইউ এর ডেরিভেটিভ ওয়ান বাই সাইন ইউ ইন্টু সাইন ইউ এর ডেরিভেটিভ কস ইউ প্লাস ইউ এর ডেরিভেটিভ ওয়ান আর লগ সাইন ইউ রইল। তাহলে এই ভিটা ডান দিকে গুণ হলো এই জায়গাটায়। তাহলে এবার দেখো তুমি কি হলো, এটা দেখো ইউ এর জায়গায় বসালাম সাইন ইনভার্স এক্স, কেননা ইউকে দেখো সাইন ইনভার্স এক্স ধরেছিলাম, এই যে ইউকে সাইন ইনভার্স এক্স ধরেছিলাম। তাহলে ইউ এর জায়গায় বসালাম সাইন ইনভার্স এক্স, কস ইউ বাই কট ট্যান ইউ মানে কট ইউ, আর লগ অফ সাইন ইউ মানে এক্স। ঠিক আছে, তাহলে এবার দেখো, তাহলে তোমার ভি এর জায়গায় লিখে দিলাম এক্স টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স, আর সাইন ইনভার্স এক্স ইন্টু কট ইউ মানে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স। যারা এগুলো বুঝবে না, ত্রিকোণমিতিক বৃত্ত বিপরীত অপেক্ষা করানো পরে বুঝে যাবে, আর লগ এক্স। ঠিক আছে, এটাই হয়ে গেল আমার রিকোয়ার্ড আনসার। ঠিক আছে, আচ্ছা এই দেখো এখানে আরেকভাবে বের করেছি, কোসেক ইউ সমান ওয়ান বাই এক্স, তার মানে কট ইউ সমান কত হয়ে যাবে, কট ইউ সমান হয়ে যাবে আমার রুট ওভার কোসেক স্কোয়ার ইউ মাইনাস ওয়ান, তার মানে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তার মানে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স। এটা হয়ে যাবে আমার কট ইউ। তো যাই হোক, তাহলে এতটাই রইলো আজকের, পরের দিনের নেক্সট অঙ্কগুলো আলোচনা হবে।